কি গো টুম্পা, ভাতটা দেবে না নাকি? তুমি এভাবে বসে আছো, কাজে দেরি হয়ে যাচ্ছে না? তাড়াতাড়ি ভাতটা দাও, খেতে আমি কাজে যাবো। আজকে থেকে ভাত টাত খাওয়া সব বন্ধ, এমনকি লাগানোও বন্ধ। মজা কেন করছো তুমি? ভাতটা দাও আমার, খেতে আমি কাজে যাবো, দেরি হয়ে যাচ্ছে। ছাগলের মতো হেসে লাভ নেই, আমি আর কি করছি না, মজা করছি না। কেন, কি হলো কি আবার তোমার? এত নাটক না করে কি দরকার আছে সেটা বলো সরাসরি। প্রতিদিন আমার ওই চাউমিন আর জামা কাপড় দিতে হবে। যেদিন রোল চাউমিন খাবে সেদিন জামা কাপড় দিতে হবে না, যেদিন জামা কাপড় দেবে সেদিন রোল চাউমিন খাওয়াতে হবে না। প্রতিদিন কিছু না কিছু একটা দিতেই হবে। যতদিন তুমি এগুলো দিতে পারবে ততদিন তুমি শান্তিতে লাগাতে পারবে। যেদিন তুমি দেবে না সেদিন তোমার লাগানোই বন্ধ। এরকম করে কোনে মতন মুখ করে দাঁড়িয়ে আছে কেন? যাও যাও, তাদের কাজ করো, কাজ না করে লাগাতে পারবে না কিন্তু। সেই ভেবে তাড়াতাড়ি যাও, কাজে যাও। ঠিক আছে, যাচ্ছি, কি আর করা যাবে। নিজের খেয়াল রেখো, আসলাম আমি। যাও যাও, জলদি যাও, বেশি নাটক না চলিয়ে তাড়াতাড়ি কাজে যাও। ঠিক আছে, যাচ্ছি, আগে দুমুঠো ভাতটা দাও, একটু খেয়ে যাই, খিদে পেয়েছে। আমি যদি না খাওয়া দাওয়া করি তাহলে কাজটা করবো কি হবে বলো? কালকে আমি পিজ্জা অর্ডার করেছিলাম, পিজ্জা খেয়েছি আমি, আমার পেট ভর্তি আছে, তাই আমি রান্না বান্না করিনি। তুমি যাও, বাড়ি যাও, বাড়ি গিয়ে কিছু খেয়ে নেবে টাকা দিয়ে। ঠিক আছে, আসলাম আমি, টাটা। আরে মদন ভাই, তুই এত মন খারাপ করে বসে আছিস কেন রে? কি হয়েছে তোর? কি আর বলবো ভাই, বাড়িতে বউটা যা শুরু করেছে, আর কিছু বলারই নেই। আরে কেন গো মদন দা, কি হলো আবার তোমার? এ তো কদিন আগে দেখলাম বউকে নিয়ে জামা কাপড় এক ব্যাগ কিনে নিয়ে আসছো। তুই আর কি বুঝবি রে নিতাই ভাই, তোর তো এখন বিয়ে টিয়ে হয়নি, যারা বিয়ে করেছে তারাই জানে। এই বউ থাকার জ্বালা বিষ্টু একমাত্রই বোঝে। আরে মদন, সে নয় বুঝলাম, বউ থাকলে অনেক জ্বালা, কিন্তু তোর হয়েছে কি সেটা তো বল আগে। আমরা দুজন আছি এখানে, দেখি কোনো উপায় টুপায় খুঁজে পাই কিনা, তো কোনো সমাধান করতে পারি কিনা। হ্যাঁ হ্যাঁ মদন দা, বিষ্ণুদা ঠিকই বলেছে। যদি মনে কথা তুমি চুপে রাখো তাহলে তো মনে আরো কষ্ট জমবে। মনে কথা আগে বন্ধু বান্ধবদের বলতে শেখো, তাহলে মনটা একটু হালকা হয়। তোর এত করে শোনার জন্য বলছি, যখন বলছি কিন্তু কতটা কিন্তু কাউকে বলবি না। আরে না না, আমরা কেন বলতে যাবো আবার? তুমি বলো তো, বলো বলো। বল ভাই বল, এবার শুনি তোর কি সমস্যা হয়েছে বল। আরে ভাই, বউকে আমাকে না আর খাওয়া দাওয়া দেয় না, আর লাগাতেও দেয় না ভাই। প্রত্যেক দিন ওর জন্য না কিছু একটা করতে হবে। রোল চাউমিন খাওয়াতে হবে, শপিং মল দিয়ে জামা প্যান্ট কিনে দিতে হবে। যদি কিছু না দিই তাহলে সেদিনও লাগাতে দেবে না। মোট প্রত্যেক কথা কিছু না কিছু ওকে একটা দিন দিতেই হবে, তারপরে সেদিন লাগাতে হবে। যেদিন দেবো না সেদিন লাগাতে হবে না। ওরে বাড়া, এবার বুঝলাম। সেই দিন তুমি বৌদিকে নিয়ে শপিং করতে গিয়েছিলে তাই না? আরে হ্যাঁ রে নিতে ভাই, তুই ঠিকই ধরেছিস। ঠিকই হয়েছে শালা তোর সাথে। প্রথমেই বুঝলাম এই ফর্সা মেন পিছনে ছুটিস না, না শালা শুনবি না, ফুটোর নেশা, শুধু ফর্সা ফর্সা দরকার তোর আবার। প্রথমে সেই জন্যই বললাম ভাই, কালো মেয়ে নে, কালো মেয়েই ভালো। দরকার নেই ভাই তোর তো চপের নেশা, বোঝ এবার। ঠিক হয়েছে শালা, ঠিক হয়েছে। ঠিকই বলেছিস ভাই বিষ্টু, তোর কথা যদি আগে শুনতাম আমি, তাহলে আমার এই দোষ আর হতো না। কিন্তু কি করা যাবে ভাই, এখন বল, ভুল তো করে ফেলেছি। এবার তোরাই কোনো আমাকে একটা উপায় খুঁজে দে রে ভাই, নাহলে আমার জীবনটা জ্বালায় জ্বলে যাবে রে বন্ধু। আরে মদন, তুই কাঁদিস কেন? দাঁড়া 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 ভাই, দাঁড়া, দেখছি কি উপায় খুঁজে পাওয়া যায়, দেখছি আমি, দাঁড়া দাঁড়া, কাঁদিস না কাঁদিস না। কি করা যায়, কি করা যায়, আরে ভাই, ভালো একটা প্ল্যান এসছে আমার মাথায়। সত্যি পেয়েছিস ভাই বিষ্টু? আমি জানতাম কেউ না পারে, তুই করতে পারবি। তুই আমার মনের কথা একটু বুঝিস ভাই। ঠিক আছে, বল 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 শুনি। শোন, আজ তোর বউকে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে যাবি, ঠিক আছে? তারপর যা যা পছন্দ সেইগুলো খাওয়াবি ভালো করে। আরে ভাই, তুই আবার সেই কথা নিয়ে বলছিস? ওর খাই খাইতে আমি ভিখারি হয়ে যাবো, তুই অন্য কোনো প্ল্যান বল। আরে ভাই, তুই পুরো কথা না শুনে কোথায় আমার জানে করিস কেন রে? বলবো না, যা তুই গান মারাকে, যা 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 ইচ্ছা কর যাই। আরে মদন দা, তুমি ওটা অস্থির হচ্ছে কেন? আগে পুরো কথাটা শুনতে দাও, তারপর তুমি যা ইচ্ছা বলবে এখন। ঠিক আছে ভাই বিষ্টু, বল বল, রাগ করিস না, বল বল। তুই যে খাবার খাওয়াবি তোর বউকে, সেই খাবারে পায়খানা ওষুধ দিয়ে দিবি ভালো করে, তাহলে ও ঘরে এসে সারাদিন পায়খানা করবে। তারপর বিষ্ণুদা কি হবে? আমার একটা ডাক্তার জানা আছে, ঠিক আছে? সেই ডাক্তারের কাছে নিয়ে যাবি তুই। ডাক্তারকে যা যা বলার দরকার সব আমি বলে দেবো, একদম রেডি করে দেবো। ব্যাস, এটাই খেল খতম, পয়সা অর্জন, সবই হয়ে যাবে। তো ডাক্তার ওর বউকে কি বলবে শুনি যে সব কিছু ঠিক হয়ে যাবে? শোন মদন, তুই তোর বউকে বলবি পুরো চেক আপ করাতে, তাহলে যা যা অসুবিধা আছে সব ধরা পড়ে যাবে, ঠিক আছে? এইভাবে বলবি। তারপর তোর বউ যখন পুরো চেক আপ করাবে ডাক্তারকে, তখন ডাক্তার বলবে এসব রিচ খাওয়ার একদম বন্ধ, সব গ্যাঞ্জাম জায়গা যাওয়া একদম বন্ধ, যেমন শপিং মল টপিং মল এইসব জায়গা যাওয়া একদমই বন্ধ। একা ঘরে থাকতে থাকতে ভরে হয়ে যাবে, তারপর তোকে বলবে আমাকে লাগাও, কিছু লাগবে না আমার, তুমি শুধু আমাকে লাগিয়েই যাও। বাহ বিষ্ণুদা, সত্যি অসাধারণ, তোমার কথা কোনো জবাবই নেই। সত্যিই বলেছিস নি তাই, পিস্টুর মতন বুদ্ধি এই এলাকার কারোই নেই। সেই জন্য তোদেরকে আজকে আমি বাংলা খাওয়াবো, আমার ঘরেতে চলে আসিস রাতেবেলা। এই জন্যই বলছি বন্ধুরা, বুদ্ধি থাকলেই উপায় হয়, বুদ্ধি থাকলে আর বউয়ের কাছে গোলামি করতে হবে না।